ফাইনালি আমার বাসার একটা রুমের ট্যুর আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আমার সবচাইতে বেশি একটা কমেন্ট আসে সব সময় যে আপু তোমার বাসার রুম ট্যুর দেখতে চাই, তোমার বাসার ফুল ভিডিও দেখতে চাই। তো আমি তো আসলে ওইভাবে এখনও বলেছি যে আমার আরও কিছু গুছানো বাকি আছে। আমি ওইভাবে গুছিয়ে উঠতে পারি নাই, যেহেতু বেশ কয়েক মাস হয়েছে আমি বাসায় উঠেছি। তো ভাবলাম যে আজকে যেহেতু এই রুমটা আমি গুছাবো, একটু ক্লিন করব, আপনাদের সাথেও পুরো রুমের যে লুকটা সেটা শেয়ার করি। আমি যেদিন না ঘর গুছাচ্ছিলাম, এখন যে ভিডিওটা বানাচ্ছি, সেই দিন আমার মনটা অনেক খারাপ ছিল। কারণ আপনাদের যে ভাইয়া, তার সাথে আমার কি একটা বিষয় নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছে। পরে মনে হচ্ছিল যে রাগে সব ঢিল দিয়ে ফেলে ফেলে আজকে সব কাজ করব। একদম যত জোর আছে শরীরে রাগের, সেই রাগগুলো এগুলোর উপরে ঝাড়বো। তো যাই হোক, তার সাথে তো রাগ করে থাকা যায় না। সেদিন হচ্ছে শুক্রবার ছিল। সে হচ্ছে নামাজ পড়ে এসেই আবার হচ্ছে কথা বলা শুরু করে দিছে আমার সাথে। তার সাথে রাগ করেও কোনো লাভ নাই। সে এই কাজই করে। তার সাথে রাগ করলে দেখা যায় একটু পরেই আমার সাথে কথা বলা শুরু করে। না হলে আমিও অনেক সময় দেখা যায় আমিও এই কাজটাই করি। রাগ করলে আবার একটু পরে যেয়েই কথা বলি। আমাদের এরকমই অবস্থা। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর কি। ভিডিওতে ভয়েস ওভার দিতে বসে আমার এই কথাগুলো মনে পড়ছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। কারণ এখন আমি মনে করি আপনারাও আমার পরিবারের একটা সদস্য। কারণ সবাই আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, সেই উৎসাহ পেয়েই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই। আমি আশা রাখবো সবাই সবসময় এভাবেই আমার পাশে থেকে যাবেন, তাহলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। অনেক কথাই বলে ফেললাম, এখন একটু ভিডিওর রিলেটেড কিছু কথা বলি আমি। আজকে যে রুমটা আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে আমার বাসার চাইল্ড বেডরুম। যদিও চাইল্ড বেডরুম একদমই সিম্পল রেখেছি, আমি ওরকম কোনো কিছুই করি নাই। আমার বাসাতে 3টা বেডরুম, তার মধ্যে থেকে একটা বেডরুমে তো আমরা থাকি। যেহেতু আমার ছেলে ছোট, বাকি 2টা রুম কিন্তু ফাঁকাই থাকে। আর আমার শ্বশুর শাশুড়ি আসলে একটা রুমে থাকে। ইহানের বাবা সবসময় বলতো বাকি যেই 2টা রুম আছে, বাবা আব্বু আম্মুর আমার শ্বশুর শাশুড়ির যেই রুম পছন্দ হবে ওনারা সেই রুমে থাকবে। তারপরে বাকি একটা রুম যেটা থাকবে সেটা আমার ছেলে ঘুমাবে। তো যাই হোক, বাবা মা তো বাবা মাদের পছন্দের রুম নিয়ে নিয়েছে। এখন যেই রুমটা আছে আসলে এটা এটা মূলত আগেও চাইল্ড বেডরুমই ছিল। বাবা মা ইচ্ছা করে এই রুমে ওনারা শয় না, ওনাদের ভালো লাগে না। ওনাদের যে রুম ভালো লেগেছে ওনারা সেখানেই থাকে আর কি। তো যাই হোক, আমার ছেলে তো এখন অনেক ছোট। ও যখন বড় হবে তারপর ওকে আস্তে আস্তে রুমে শিফট করব। ও তো আমাকে ছাড়া একদমই ঘুমাতে পারে না, এটা নিয়েও মাঝে মাঝে টেনশন হয়। আজকে ভেবেছি যেহেতু আমি রুম ট্যুরটা দিবই, এজন্য আগে যে ক্লিন করে নিচ্ছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখুন, ছেলে মানুষের কাজ তো একই অবস্থা। সে নামাজ পড়ে এসেই হচ্ছে তার মানিব্যাগ ঘড়ি এভাবেই ফেলে রেখে গেল। সে কিন্তু দেখতেছে অলরেডি আমি সব কিছু গুছাচ্ছি। তো কি আর করার, এভাবেই করতে হয়। তবে যাই হোক, সেও কিন্তু আমার অনেক কাজেই হেল্প করে, তার জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো। এখানে কাজ করতে করতে ইহানকে আমি বকা দিয়েছিলাম, সে খুবই দুষ্টুমি করতেছিল। সব সময় গুছানোর সময় সে সেই উল্টাপাল্টা কাজগুলো করে। পরে খুব মন খারাপ হচ্ছিল, এর জন্য তাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম যেন কান্নাকাটি না করে। সে কিন্তু রাগ করে অন্য রুমে যেয়ে শুয়েছিল আর তার দাদুর কাছে বিচার দিচ্ছিল। আজকে আমি একটু সময় পেয়েছি, কারণ আজকে হচ্ছে রান্নাবান্নাটা মা করছে। পরে ভাবলাম যেহেতু আজকে একটু সুযোগ আছে, আমার হাতে কোনো রান্না নেই, আমি এইদিকে এই কাজগুলো করে নেই। এই রুমটাতে শুরুতে ঢুকেই হচ্ছে একটা ওয়াশরুম পড়ে। তারপরে হচ্ছে এখানে আমি যেই বেডটা রেখেছি সেটা একদমই সিম্পল। আর এই বেডটা আমার হচ্ছে চেঞ্জ করার ইচ্ছা আছে, তবে আপাতত এভাবেই থাকবে। দেখা যাক কিভাবে কি চেঞ্জ করি। যখন চেঞ্জ করব তখন তো আপনাদের সাথে আমি শেয়ারই করব। আর আমি যখন বাসায় ইন্টেরিয়র করাই তার আগেই কিন্তু আমি পর্দাগুলো হচ্ছে
অর্ডার দিয়েছিলাম বানানোর জন্য। এর জন্য সব রুমে আমার একই রকমই পর্দা আপনারা দেখতে পাবেন। তবে এই রুমটার সাথে না পর্দাটা খুবই সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে, বাকি রুমগুলোতে মন মতো হয়নি। তবে ইচ্ছা আছে সব রুমের সাথেই হচ্ছে ম্যাচ করে আমি পর্দা চেঞ্জ করার। আর আমার 3 রুমে কিন্তু 3 রকম করে কালার হচ্ছে মানে ডোকু পেইন্ট করেছি যেহেতু আমি ক্যাবিনেটগুলোতে। এখানে আমি হচ্ছে একটা পড়ার টেবিলও রাখার ব্যবস্থা করেছি। এই রুমটাতে হচ্ছে জাস্ট একটা খাট, একটা আলমিরা আর পড়ার টেবিল। যেহেতু রুম আমাদের বেশি একটা বড় না, তবে আলহামদুলিল্লাহ যতটুকুই আছে আমি বলবো আলহামদুলিল্লাহ আবারও আমার হচ্ছে বেশ চলে যায়। আসলে বাসায় তো আমাদের লোক সংখ্যা খুবই কম। এখানে আমি একটা লম্বা একটা মিরর রাখার ব্যবস্থা করেছি, যেহেতু এই রুমে কোনো ড্রেসিং টেবিলের কোনো ব্যবস্থা আমি করি নাই। মিররের সামনে আমার একটু সাজানোর প্ল্যান আছে, আপাতত এখনও কিছু করি নাই, যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার আলমিরা। সব রুমেই মোটামুটি আমি আলমিরা করেছি বড় বড় করে, কারণ আমার কাছে মনে হয় বাসা বাড়িতে একটু হিউজ পরিমাণে স্টোরেজ দরকার হয়, তার জন্যই ওই চিন্তাধারা থেকে এই কাজটা করা। যেহেতু এই রুমে কোনো ড্রেসিং ইউনিট নাই, আমি কিন্তু পড়ার টেবিলের পাশে গ্লাস দিয়ে একটা ব্যবস্থা রেখেছি যেন প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যায়। আর এখানে কিন্তু আমি রুমে ল্যাম্পের ব্যবস্থাও রাখি নাই, তার জন্য আমি একটা পেন্ডেন্ট লাইটের ব্যবস্থা করেছি। মাঝে মাঝে তো একটু ওয়ার্ম টোনের আলো খুবই ভালো লাগে। আর এইখান থেকে কিন্তু বাহিরের ভিউটা খুবই সুন্দর দেখা যায় মাশাল্লাহ। আমার গেস্ট রুম যে সেখান থেকেও কিন্তু এরকম ভিউ দেখা যায়, তবে এই রুমটাতে বেশি বাতাস থাকে সব সময়, তার জন্য আমি এখানে একটা ডোরবেলেরও ব্যবস্থা করেছি, কারণ বাতাসে যখন এটা সাউন্ড করে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাথে লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।